নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ব্রাদার রাহুল সাহেবকে আজকে আমরা সম্পূর্ণ ফ্রিতে সহিহ কোরআনের তাফসীর শিক্ষা দিব। পাশাপাশি আমরা দেখাবো যে ব্রাদার রাহুল সাহেব তার অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তিনি মাহফিলে বসে কিভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন, ভুল তাফসীর করছেন, মন গড়া তাফসীর করে তিনি কিভাবে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছেন। আসুন আমরা তার বক্তব্যটি শুনি। দ্বিতীয় অংশ, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম মুজতাহিদগণ আছে তাদের তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। এতটাকে একমত, তারা এই দলিলটা পেশ করছে। এবার একটা ছোট্ট জিজ্ঞাসা, ভাই তাদেরকে বলবেন উলু এই শব্দটা এক বচন না বহু বচন? তাফসীর চলতেছে। বহু বচন, এক বচন হচ্ছে উলু, এক বচন হচ্ছে জুর, আর বহু বচন উলু। তবে উলুল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমামগণ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই আরবিতে বহুবচন যেন কটা সংখ্যা লাগে? খেয়াল করুন, কমপক্ষে 3টা ছাড়া বহুবচন হবে। কারণ আরবিতে এক বচন, দ্বিবচন, তারপরে বহুবচন। তো তার মানে বোঝা গেল এই উলুল আমর মিনকুম যদি হয়, তার মানে বোঝা গেল এই একসঙ্গে 3টে মাযহাব মানতে হবে। ভাই এটা তাহলে একটা মাযহাব মানার দলিল হয় কেটা? তারা বলছে না 4-এর মধ্যে একটা মানতে হবে। একসঙ্গে যদি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হন তাহলে মানা যাবে না। কিন্তু আরবি শব্দ হচ্ছে উলিল আমরি মিনকুম, উলু হচ্ছে বহুবচন, মানে কমপক্ষে একসঙ্গে 3টে মাযহাব যদি মানেন তবে এই আয়াতের উপরে আমল হবে, অন্যথায় এই আমল তারা করা সম্ভব নয়। তবে বলুন তো এই আয়াতের উপরে তাদের আমল আছে? 2 নম্বর মিনকুম, ভাই মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে। ভাই তোমাদের মধ্যে থেকে মানে কি? মৃতদের মধ্যে থেকে না জীবিতদের মধ্যে থেকে? জীবিতদের মধ্যে থেকে। মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা ইমাম মুজতাহিদ আছে তাদের আনুগত্য অনুসরণ করো। ভাই 4 ইমাম তারা জীবিত না মৃত? ব্রাদার রাহুল সাহেবের তাফসীর আপনারা শুনলেন। এটা কিন্তু মাহফিলে বসে, স্টেজে বসে, জনসাধারণের চান্দা নিয়ে মাহফিল করে কোরআনের অপব্যাখ্যা এখানে করা হচ্ছে। কাজেই ব্রাদার রাহুলদের মতো এই ধরনের অজ্ঞ ব্যক্তিগণ ইসলামের, মুসলিম উম্মার যতটা না ক্ষতি করতে পারছেন, এত ক্ষতি ইহুদি নাসারা খ্রিস্টানরাও করতে পারবে না। দেখুন তিনি এখানে কি তাফসীর করলেন, একেবারে মনের মাধুরী মিশিয়ে মন গড়া তাফসীর করলেন। এবং এই যুক্তিগুলো কিন্তু প্রত্যেকটা সালাফি, প্রত্যেকটা তথাকথিত আহলে হাদিস কিন্তু আপনার সামনে এসে এই যুক্তিগুলো দিবে। কাজেই এর অসারতা এবং এর জবাব আপনার ভালো করে শুনে রাখতে হবে। তো ব্রাদার রাহুল সাহেব এখানে কি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন উলিল আমরি মিনকুম, তোমরা আলেম গণের, মুজতাহিদ গণের ইতাআত করো। তো উলু বহুবচন, বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। অতএব এই আয়াত দিয়ে যদি আপনি মাযহাব মানার পক্ষে দলিল দিতে চান, ইমামদের তাকলিদের দলিল দিতে চান, তাহলে অন্তত পক্ষে আপনাকে 3টা মাযহাব মানতে হবে, 3 ইমামের মাযহাব গ্রহণ করতে হবে। তাহলেই আপনি এই আয়াতের উপর আমলকারী হবেন। এক মাযহাব মেনে, এক ইমামের মাযহাব মেনে আপনি কখনো এই আয়াতের উপর আমল করতে পারবেন না। কারণ বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। আল্লাহ তাআলা 3 জনের আনুগত্য করতে বলেছেন। অতএব মাযহাবিরা যে বলে একসাথে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হওয়া যাবে না, অথচ আয়াত বলতেছে আপনাকে একসাথে এই কমপক্ষে 3টা মাযহাব মানতে হবে। আসুন ব্রাদার রাহুল সাহেব, পয়েন্ট টু বি নোটেড, বহুবচন থাকলে যেন কি করতে হয়, অন্তত পক্ষে 3টা মানতে হয়, আর না হলে আয়াতের উপর আমল হয় না। ব্রাদার রাহুলের এই ফতোয়া মোতাবেক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা সমূহ ধৌত করো। উজুহাকুম, উজুহুন, ওয়াজহুনের বহুবচন, চেহারা সমূহ। অতএব সালাফিরা তথাকথিত আহলে হাদিসরা কি তাদের একটা চেহারা ধৌত করে না? তারা ওযুর সময় নিজের চেহারার সাথে আরো 2 জনের চেহারা ধৌত করে? যদি বলেন আপনারা একটা চেহারা ধৌত করেন, তাহলে ব্রাদার রাহুলের ফতোয়া মোতাবেক আপনারা এই আয়াতের উপর আমল করছেন না, এই আয়াতকে আপনারা লঙ্ঘন করছেন। অতএব সালাফিদের ওযু হচ্ছে না। বিশ্বের কোন সালাফির ওযু হয় না, আর ওযু না থাকার কারণে ওদের নামাজও হয় না। আর
ওদের নামাজ না হওয়ার কারণে ওরা নামাজ পড়ছে না, নামাজ ছেড়ে দিচ্ছে। আর নামাজ ছেড়ে দেওয়ার কারণে মুজাফফর বিন মুহসিনের ফতোয়া মোতাবেক নামাজ না পড়লে মেরে ফেলে দিতে হবে। অতএব বিশ্বের সমস্ত সালাফিদেরকে ব্রাদার রাহুল এবং মুজাফফর বিন মুহসিনের ফতোয়া মোতাবেক মেরে ফেলে দিতে হবে। কথা ঠিক কি না? এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াইদিয়াকুম, তোমরা তোমাদের হাত সমূহ ধৌত করো। আপনার হাত আছে কয়টা সালাফি ভাই? দুইটা। আপনি ধুচ্ছেন কয়টা? ধৌত করছেন কয়টা? দুইটা। ব্রাদার রাহুল বললেন কি বহু বচন থাকলে অন্তত তিনটা লাগবে। অতএব কোন সালাফির ওযু হচ্ছে না, কারণ তারা হাত সমূহ ধৌত করছে না, তারা হাত দয় ধৌত করছে। আমাদের ওযু হচ্ছে কিনা? আমরা তো ব্রাদার রাহুলের ফতোয়া নিয়ে ওযু করি না। আমাদের তো ইমাম আছে, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। আমরা তো তাদের ফতোয়া নিয়ে ওযু করি, তারা তো কেউ এরকম কথা বলেন নাই। অতএব আমাদের ওযু তো হচ্ছে। কিন্তু ব্রাদার রাহুলের ফতোয়া মোতাবেক বিশ্বের কোন সালাফির ওযু হয় না। অতএব ওযু না থাকার কারণে বিশ্বের কোন সালাফির নামাজ হয় না। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা সমূহ মাসেহ করো। এখন সালাফিরা কি মাথা সমূহ মাসেহ করছেন নাকি একটা মাথা মাসেহ করছেন? যদি এক মাথা মাসেহ করেন নিজের মাথা, আপনার কিন্তু ওযু হচ্ছে না। অতএব করণীয় কি? ব্রাদার রাহুলকে ধরে নিয়ে আসেন, এসে আপনারা নিজেদের মাথাও মাসেহ করবেন, পাশাপাশি ব্রাদার রাহুলের মাথাও মাসেহ করে দিবেন, এবং ব্রাদার রাহুলের সাথে যারা আসবে ওদের মাথাও মাসেহ করবেন। আবার নিজের চেহারাও ধৌত করবেন, ব্রাদার রাহুলের চেহারাও ধৌত করবেন, আবার ওর সাথে যারা আসবে তাদের চেহারাও ধৌত করবেন। এভাবে অন্তত তিনটা চেহারা না ধৌত করলে, তিনটা হাত না ধৌত করলে এবং তিনটা মাথা মাসেহ না করলে ব্রাদার রাহুলের ফতোয়া মোতাবেক ওযু হবে না। অতএব আপনারা বলুন, এই ব্রাদার রাহুল সাহেব আপনাদের কত বড় মুবাহিস, কত বড় মুজতাহিদ। এই লোক মাহফিলে বসে মাযহাবের ব্যাখ্যা দিচ্ছে, মাযহাব মানা যাবে কি যাবে না তার জ্ঞান দেখেন। আমরা যে বলি শুধুমাত্র অনুবাদ পড়ে পড়ে যদি কেউ ইসলাম নিয়ে পণ্ডিতি করে, শুধুমাত্র অনুবাদ দেখে আরবি ভাষা না জেনে, আরবি গ্রামার না জেনে যদি কোনো ব্যক্তি উসুল নিয়ম এগুলো কিছু না শিখে যদি কোনো ব্যক্তি ফতোয়া দিতে বসে যায়, ইসলামের ব্যাখ্যা দিতে বসে যায়, তাফসীর করতে বসে যায়, তাহলে সে উম্মাহকে এমন ধ্বংস করা করবে যে ধ্বংস কাফের মুশরিকেরাও করতে পারবে না। তার একটি ছোট্ট নমুনা হচ্ছে এটা। ব্রাদার রাহুল অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি শুধু একটা নিয়ম শিখেছেন, বহু বচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3, আপনি শুধু এটাই শিখলেন। বহু বচনের সাথে বহু বচন আসলে তখন কি হবে সেটা কিন্তু আপনি জানেন না, সেটা এখন আমি আপনাকে জানাবো। অতএব ব্রাদার রাহুলকে এখন আমরা একটা লুগাতের ভাষার জ্ঞান দিব, যেটা ব্রাদার রাহুলকে ফ্রিতে বিশ্বের আর কেউ দিবে না। শুধুমাত্র ব্রাদার রাহুলের শুভাকাঙ্ক্ষী হয়ে, হিতাকাঙ্ক্ষী হয়ে আমরাই দিচ্ছি তাকে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি। সেটা হচ্ছে কি? ব্রাদার রাহুল সাহেব যখন বহুবচনের সাথে বহুবচন আসবে, তখন নিয়ম হচ্ছে মুকাবালাতুল জামঈ বিল জামঈ তাকতাদি মুকাবালাতুল আফরাদ বিল আফরাদ। অর্থাৎ যখন বহুবচনের সাথে বহুবচন আসে, তখন প্রত্যেকটা বহুবচনের একটা সদস্য অপর বহুবচনের আরেকটা সদস্যের সাথে এঙ্গেজ হয়। অর্থাৎ এখান থেকেও এক সদস্য, ওখান থেকেও এক সদস্য। উদাহরণ নিন, আপনি বললেন রকিবাল কওমু দাওয়াবাহুম, যে সম্প্রদায়ের লোকেরা তাদের সোয়ারিতে আরোহণ করেছে। এর অর্থ এই নয় যে সম্প্রদায়ের একজন ব্যক্তি 3টা করে সোয়ারিতে আরোহণ করেছে, তার এক ঠ্যাং এই সোয়ারিতে, আরেক ঠ্যাং আরেক সোয়ারিতে, আর মাথা আরেক সোয়ারিতে। এটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একজন, সম্প্রদায় বহুবচনের শব্দ, কওম বহুবচনের শব্দ, এখান থেকে একজন সদস্য সোয়ারি সমূহ ওই বহুবচনের একটা সদস্য অর্থাৎ একটা সোয়ারির উপর আরোহণ করেছে। এটা হচ্ছে একটা নিয়ম যে মুকাবালাতুল জামঈ বিল জাম,
জমার সাথে জমা আসলে এখান থেকে একটা, ওখান থেকে একটা। অতএব বহু বচন থাকলে সর্বনিম্ন যে 3 সংখ্যার থিওরি আপনি আবিষ্কার করলেন, এই থিওরি কিন্তু এখানে প্রযোজ্য হবে না। অতএব ব্রাদার রাহুল সাহেব এখানে ভাষার একটা নিয়ম জেনে কোরআনের যে তাফসির করতে বসে গেলেন, এটা ওনার অজ্ঞতার পরিচয়। তারপরে তিনি যে আরেকটা ভুল করেছেন সেটা হচ্ছে মিনকুম। তিনি বলতেছেন মিনকুম মানে কারা, তোমাদের মধ্য থেকে মানে কে। অপর দিক থেকে আরেকজন বলতেছে জীবিতরা, অতএব ব্রাদার রাহুলও বলতেছেন জীবিতরা। এইখানে ব্রাদার রাহুল যে বললেন জীবিত উদ্দেশ্য, জীবিত আলেমদের ইতাআত করতে বলা হয়েছে, এর দলিলটা কি? ব্রাদার রাহুল কোনো দলিল এখানে দিয়েছেন? কোনো দলিল তিনি দেন নাই। দলিল ছাড়া তিনি এখানে কথা বলেছেন। ব্রাদার রাহুল বলেন যে দলিল ছাড়া কথা মানার নামই তাকলিদ, আর তাকলিদ হচ্ছে শিরিক এবং তাকলিদ হচ্ছে হারাম। তাহলে ব্রাদার রাহুল সাহেব এখানে দলিল ছাড়া এই তাফসির করে তিনিও শিরিক করেছেন এবং তার যত শ্রোতা আছে তারা তার এই তাফসির মেনে নিয়ে তারাও শিরিক করেছেন। আপনার কাছে সহিহ হাদিস থেকে আপনি দলিল দেন যে এখানে মিনকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জীবিত আলেম, জীবিত ইমামদের ইতাআত করতে হবে, মৃতদের ইতাআত করা যাবে না। আপনি দলিল দেন। সম্পূর্ণ দলিল ছাড়া মন গড়া ভাবে তারা আলোচনা করে বেড়ায়। এরাই আবার বলে দলিল ছাড়া আবু হানিফার কথা মানা যাবে না, দলিল ছাড়া ইমাম শাফির কথা মানা যাবে না। আবার এরাই মাহফিলের ভিতরে দলিল নাই, আগা নাই, মাথা নাই, উসুল নাই, নিয়ম নাই, কাওয়ায়েদ নাই, মন গড়া ভাবে যা মন চাচ্ছে তাই তারা তাফসির করে বেড়াচ্ছে। অথচ ব্রাদার রাহুলই আমি গতকাল দেখিয়েছিলাম ইবনে মাসউদ থেকে একটা বক্তব্য তিনি খণ্ডিত আকারে উপস্থাপন করেছিলেন। যে অংশটা তিনি উপস্থাপন করেন নাই সেটাতেই আছে ফাইন আবাইতুম ফাবিল আমওয়াত লা বিল আহইয়া। ইবনে মাসউদ বলতেছেন তাকলিদ যদি তোমাকে করতেই হয় তাহলে মৃতদের তাকলিদ করো, যে সকল আলেমরা মৃত্যুবরণ করেছেন তাদের তাকলিদ করো, জীবিত কারো তাকলিদ করবে না। অথচ ব্রাদার রাহুল এখানে যিনি ইবনে মাসউদের বক্তব্য খণ্ডন করে অন্য মাহফিলে তাকলিদকে হারাম সাব্যস্ত করেছেন, এখানে এসে আবার তিনি ইবনে মাসউদের বিপরীত বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন জীবিতদের আনুগত্য করতে হবে। ব্রাদার রাহুলের কাছে আমার চ্যালেঞ্জ, আপনি একটা হাদিস দেখান যেখানে বলা হয়েছে মৃত ইমামদের আনুগত্য করা যাবে না। আল্লাহর রাসূল কি জীবিত না মৃত? আচ্ছা মিনকুম তোমাদের মধ্য থেকে মানে কাদের মধ্য থেকে? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। শুরু কিভাবে হয়েছে আয়াতের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে আলেমদের আনুগত্য করো। এখন তোমাদের মানে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের। তো যে সকল ইমামরা, আমাদের যে সকল ইমামরা মৃত্যুবরণ করেছেন তারা কি ঈমানদার না ঈমানদার নন? যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। এখন ব্রাদার রাহুল যদি মনে করেন তাদের আলেমরা যারা মৃত্যুবরণ করেছেন তারা কুফর নিয়ে মৃত্যুবরণ করেছেন, শিরিকের উপর মৃত্যুবরণ করেছেন, তাহলে তাদের কথা ভিন্ন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের ইমামদের আনুগত্য করো। আমাদের ইমামরা যেহেতু ঈমানদার, অতএব আমরা তাদের অবশ্যই আনুগত্য করব। সর্বোপরি কথা হচ্ছে এই আয়াত হচ্ছে আম, এখানে জীবিত মৃত সকল ইমামদের আনুগত্য করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে ব্রাদার রাহুল শুধু জীবিত ইমামদের আনুগত্য করতে হবে, এই দলিল উনি কোথায় পেলেন? সম্পূর্ণ মন গড়া ভাবে দলিল ছাড়া তিনি এখানে বক্তব্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল ভ্রান্ত লোকদের ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।